This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। কাজের টোপ, সেই কাজের টোপ দিয়ে পানিহাটির এক তরুণীর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার, এমনকি খুনের চেষ্টারও অভিযোগ। ইভেন্ট ম্যানেজমেন্টের কাছে নাম করে নিয়ে গিয়ে বার ডান্সারের কাজ করানোর অভিযোগ। 5 মাস পরে প্রাণ বাঁচিয়ে বাড়ি পালিয়ে ফিরে আসেন এই তরুণী। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। হাওড়ার ডোমজুড়ের এক যুবকের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। খড়দা থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। ওনাকে নিয়ে গিয়েছিল, নিয়ে যাওয়ার পরে ওনাকে খুব টর্চার করতো, মারতো, এখানে কাটারি দিয়ে কেটে দিয়েছিল, সিগারেট দিয়ে জ্বালিয়েছে, আবার এখানে রড দিয়ে হাতে মেরেছে, একটা হাত ভেঙে দিয়েছে, তার মধ্যে এখানে পিছে কাটারি দিয়ে মেরেছে, পিঠে মেরেছে, পায়ে মেরেছে, সব জায়গা ওর না কোমরের ধারে মেরে কোমরটাই ভেঙে দিয়েছে। আমার মেয়ে উঠতেও পারছে না, শুতে পারছে না, বসতে পারছে না। বলেছে আমি ইভেনে কাজে নিয়ে যাচ্ছি বলে। আমার মেয়ে ইভেনেই কাজ করে ক্যাটারিংয়ে। তা ওনাকে নিয়ে গিয়ে ওনাকে এরম করে দিল, ঘরে রেখে দিল, বলে না তোমাকে এসব কাজ করতে হবে। তা আমার মেয়ে বললো আমি বাজে কাজ করব না, আমাদের মধ্যে কাজ করে না, আমি বাড়ি চলে যাব। তারপরে মেয়েকে আটকে দিয়েছে, আটকে বলছে যদি তুই বাড়ি যাস 2 লাখ টাকা এখানে রেখে তারপরে বাড়ি যাবি। আর অপরদিকে মাওবাদীদের নামে বড়বাজারের ব্যবসায়ীকে হুমকি চিঠি, 50 লক্ষ টাকা দাবি করা হয়েছে। পুলিশের দ্বারস্থ হয়েছে ব্যবসায়ী। বড়বাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং সমীর মণ্ডলের নাম দিয়ে এই চিঠি পাঠানো হয়েছে। উত্তর 24 পরগনার দেগঙ্গার হাদিপুর কলোনির একটি ঠিকানা, সেই ঠিকানার উল্লেখ করা রয়েছে এই চিঠিতে, যেখানে গোপীকান্ত ওরফে মুকুলের কাছে টাকা পৌঁছে দিতে বলা হয়েছে। চিঠিটা কে বা কারা পাঠিয়েছে তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। আরও একবার জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আরও একটি আপডেট, মাওবাদীদের নামে বড়বাজারের ব্যবসায়ীকে হুমকি চিঠি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, বিস্তারিত জানাও। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বড়বাজার থানা এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী, তার কাছে দিন কয়েক আগেই একটি চিঠি আসে এবং সেই চিঠিতে মাওবাদীদের নাম করে 50 লক্ষ টাকা দাবি করে হুমকি দেওয়া হয় এবং কি মাওবাদীদের সংগঠনের জন্যই ওই টাকা দিতে বলা হয়। উত্তর 24 পরগনার দেগঙ্গার বাসিন্দা মুকুল নামের এক ব্যবসায়ীর কাছে ওই 50 লক্ষ টাকা পৌঁছে দেওয়ার জন্য ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে ওই ব্যবসায়ীর তরফ থেকে বড়বাজার থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের হয়েছে, এমনটাও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা কিন্তু যেটা মনে করছেন যে ব্যবসায়িক শত্রুতার জায়গা থেকেই এই চিঠি পাঠানো হয়ে থাকতে পারে এবং এমনকি যে নাম ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে বা যার নামে ওই চিঠি পাঠানো হয়েছে সমীর মণ্ডল বা উত্তর 24 পরগনা দেগঙ্গার যে মুকুল নামের এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, এই সমস্ত ব্যক্তিদের আদতে কোনো অস্তিত্ব আছে কিনা বা এদের কি পরিচয়, সেই বিষয়গুলো কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তবে স্বাভাবিকভাবেই বড়বাজার এলাকার ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এই হুমকি চিঠিকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বড়বাজার থানার পুলিশ। একেবারেই ধন্যবাদ সুপ্রিয়। অনুব্রত কাণ্ডে টিএমসিপি সাসপেন্ডেড জেলা সভাপতি বিক্রমজিতের দেওয়া হুমকির ফেসবুক লাইভে মর্যাদাহানি হয়েছে পুলিশ বাহিনীর। বিক্রমজিতের বিরুদ্ধে পুলিশের করা এফআইআরে মর্যাদাহানির উল্লেখ রয়েছে। বিক্রমজিতের পোস্ট সংশ্লিষ্ট পুলিশ অফিসারের মনোবলে আঘাত করেছে, এর ফলে ওই পুলিশ কর্মীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও এফআইআরে উল্লেখ। অনুব্রতর পর পুলিশকে হুমকি তার সাগরেদের। মর্যাদাহানি হলে এখনো কেন কড়া পদক্ষেপ করলো না পুলিশ? মর্যাদাহানি হলে এখনো কেন প্রথম হুমকি দেওয়া অনুব্রতর ফোন বাজেয়াপ্ত করতে পারলো না পুলিশ? একবার আপনাদেরকে শোনাই যে ভিডিও নিয়ে ইতিমধ্যে এত শোরগোল পড়ে গিয়েছে, সেই বিক্রমজিৎ তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি ঠিক কি ভিডিও পোস্ট করেছিলেন একবার শোনাই আপনাদেরকে। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে, লিটন হালদার তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী,
যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। যে ভিডিওকে কেন্দ্র করে এত শোরগোল, সে ভিডিও আপনাদেরকে দেখালাম, তিনি ঠিক কি কি বলেছিলেন যাতে পুলিশের মনে হয়েছে যে মর্যাদাহানি, সেই বক্তব্যও শোনালাম। এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো, এবং এর পাশাপাশি রাজনৈতিক মহলের কি বক্তব্য সেটাও শোনাবো। যে কিভাবে আজকে একটা অপরাধকে ঢাকতে গিয়ে কতগুলো অপরাধী করে মানুষের কাছে হাস্যাস্পদ হচ্ছে, এটা কি তদন্ত হচ্ছে? এটা তদন্ত হচ্ছে না, এগুলো হচ্ছে কি বলুন তো, লোক হাসানো চিত্রনাট্য। এগুলো আমরা আগেও দেখেছি এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে বলতে চাই যে এই পুলিশ অফিসারদের যে আপনারা দায়ী করছেন সেটা কিন্তু তা নয়। কখনো লিটন বাবু কিন্তু আজকে ওনার নিজের ইচ্ছায় কিন্তু সোমোটা কেস করেনি, ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ সুপিরিয়র অফিসার কিন্তু আজকে কেসটা করেছিল। কিন্তু কেস করার পরবর্তীকালে যে স্টেপগুলো দেখুন কত হাস্যাস্পদ। এটা তদন্ত কি? তদন্ত যদি হতো তাহলে আজকে অনুব্রত মণ্ডলে আজকে মোবাইলটা তাড়াতাড়ি করে সিজ করে নিত, কারণ টাওয়ার লোকেশনটার দরকার ছিল, সিডিআর দরকার ছিল। এগুলো কোথায়? এগুলো তো হচ্ছে না। একটা ফলস সার্টিফিকেট দিয়ে বসেছে, যেটা আজকে জানেন যে কোর্টে এটা গ্রাহ্যই হবে না। যে ছেলেটির কথা বললেন সেও ধোয়া তুলসী পাতা না। আমি সিউড়ি শহরের ছেলে, আমি জানি ও সিউড়ি শহরের একটি রাউডি এলিমেন্ট। কিন্তু পুলিশ যে সিলেক্টিভ সেটা তো আমরা বরাবরই বলছি। এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে অশোক স্তম্ভ ছাপ ছেড়ে পশ্চিমবঙ্গ পুলিশ তো জোড়া ফুল ছাপ অনেকদিন আগেই নিয়ে নিয়েছে। তো সুতরাং পুলিশ এই ব্যবহার করবে সেটাই স্বাভাবিক আছে। মর্যাদা হানি পুলিশের হয়নি, আইসির হয়নি, মর্যাদা হানি হয়েছে অনুব্রতর। কথাটা বাইরে গেল কেন? অতএব অনুব্রতর মর্যাদা হানি হয়েছে বলে পুলিশের ওই অফিসারকে এবার সাসপেন্ড করে বাতিল করুক, ওপরের অফিসাররা নাচুক, তাদের মাথায় পুলিশ মন্ত্রী। ফলে পুলিশ মন্ত্রীর হাত মাথায় থাকলে অনুব্রতর পাশে পুলিশ অনুব্রতর পায়ে পড়ুক, আর কিছু একটা দেখাতে হবে বলে অনুব্রতর চালার বিরুদ্ধে কেস দিক। এটা একটা কোনো রাজত্ব হচ্ছে নাকি? এটা একটা লুটপেটদের রাজত্ব। ফোনে আইসিকে কদর্য হুমকি, অনুব্রতর ফোনই নাকি পেল না পুলিশ। এসডিপিও অফিসে ফোন নিয়েই যাননি নাকি অনুব্রত, খবর সূত্রের। আচ্ছা, তাহলে কেষ্টমণ্ডলের মোবাইল ফোনটা গেল কোথায়? জীবন কৃষ্ণ তার পুকুরে ফোন ফেলে দেওয়ার কথা নিশ্চয়ই মনে আছে প্রত্যেকের, সেই স্মৃতিই কি এবারে ফেরাচ্ছেন অনুব্রত? অভিযোগকারীর আইসির দুটি ফোনই ইতিমধ্যে বাজেয়াপ্ত করে ফেলেছে পুলিশ, কিন্তু অনুব্রতকে তাকে 7 দিনের ছাড় কেন? জামিন অযোগ্য ধারার পরেও কেন গ্রেফতার করা হচ্ছে না অনুব্রতকে? আর অনুব্রত মণ্ডলের ফোন কোথায় গেল? সেই অনুব্রতর ফোন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছে, এমনই বিস্ফোরক দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার ফোন কোথায় রেখেছেন সেটা নাকি মনেই করতে পারে। মমতা ব্যানার্জির বাড়িতে আছে। ও 3 দিন 4 দিন ধরে যাচ্ছিল না, মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে, যা যা বলতে তাই শিখিয়ে বলেছে। মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে, যা যা শিখিয়ে দিচ্ছে ফেস টাইমে, হয়তো নিজে করছে না, ফেস টাইম কেউ বিশ্বাস করছে না, এবার অন্য কারো ফোন থেকে হয়তো করিয়েছে। ববি একটু বলে দিবি তো অনুব্রতকে, এই করবি এই করবি না। মমতা ব্যানার্জি বলেছিলেন তার অক্সিজেন কম আছে, স্মৃতিশক্তি কম আছে, না তোমার কাছ থেকে জানলাম, বা উনি বলেছেন আর কি। কিন্তু পুলিশ যে আইসির, বোলপুর থানার আইসির টেলিফোন হ্যান্ডসেটটাকে বাজেয়াপ্ত করলো, তার মানে একদিকে উনি বলছেন মনে নেই, আর এবার পুলিশের হাতে, মানে বুঝতে পারছো রাজীব কুমার ডিজির হাতে। তাহলে সেটাকে যেরকম চিট ফান্ডের সমস্ত সাক্ষী সাবুত লোপাট হয়েছে, এই ফোনটা থেকেও যাতে সব ইরেজ না করে দেয়, তাহলে দেখা যাবে তৃণমূলের নেতা অনুব্রত মনে করতে পারছে না কিছু, আর পুলিশ বলবে হ্যান্ডসেটটা থেকে কিছু উদ্ধার করা যাচ্ছে না। পুলিশের মতো তদন্ত করছে। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন, খারাপ কথা বলেছেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, নিন্দা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইছে। বাকিটা দল দেখছে, আর আইনের পার্টটা আইনের মতো চলছে। যদি ওনাদের মনে হয় আইনের পথে চলছে না, বা ওনাদের কোনো বক্তব্য থাকে, তারা তাদের মতো করে তো কথায় কথায় বিভিন্ন কোর্টে তো ওনাদের যাওয়ার একটা অভ্যাস আছে, যান ওনারা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।